আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনের পাকে স্পষ্টভাবে ইরশাদ করেছেন, নিশ্চয় আমি ধৈর্যশীলদের সঙ্গে আছি। আমাদের জীবনে অভাব, কষ্ট, হতাশা, বিভিন্ন জিনিস আমাদের জীবনে আসে এবং আমরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হই। তো সবকিছুর সমাধান হচ্ছে ধৈর্য ধারণ করা। কেননা আল্লাহ তাআলা কোনো ব্যক্তি যদি ধৈর্য ধারণ করে, সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা তাকে একা কখনো ছেড়ে দেন না। নিশ্চয়ই আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথেই থাকেন। আমরা এই আয়াত থেকে এই শিক্ষণীয় বিষয়টাই বুঝতে পারি। তো আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে এতটুকুই আমরা হ্যাঁ, এই আয়াত থেকে শিক্ষা নিব যে আমরা যে কোনো বিপদগ্রস্ত হলে আমাদের অবশ্যই ধৈর্য ধারণ করতে হবে। কারণ যদি আপনি ধৈর্য ধারণ করেন, সেক্ষেত্রে মহান আল্লাহ তাআলা যেকোনো একটা পথ আমাদেরকে বের করে দিবেন বা ওই সমস্যা থেকে আমাদেরকে উন্মোচন করবেন বা ওই সমস্যা থেকে আমাদের বের হওয়ার তৌফিক দান করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই আয়াতের উপর আমল করার তৌফিক দান করুক। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।